आपकी আদালতে অ্যাক্টর ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি হলেন রাজনীতিতে মিস্টেক। যখন দিল্লিতে রামলীলা ময়দানে আন্না হাজারে অনশনে বসেছিলেন তখন আপনি একটা বিরাট বড় ভাষণ দিয়েছিলেন, আর আপনি দেশের রাজনৈতিক নেতাদের অশিক্ষিত, মূর্খ, বোকা সব বলে দিয়েছিলেন। এই লাস্টেরটা আমি বলিনি স্যার। এবার এবার না, আমি টেস্ট করছিলাম যে আপনার সত্যি মনে আছে যে আপনি কি না, বলেছিলেন। একদম মনে আছে। আরে নেতাদের আমি বোকা কি করে বলবো? এত বড় বড় স্ক্যাম কোনো বোকা থোড়েই করতে পারবে, বুদ্ধিমানরাই করতে পারবে, শুধু বুদ্ধিমানেরাই এটা করতে পারবে। কিন্তু দেখুন, আপনি সাংসদদের সম্বন্ধে সেদিন যে কথা বলেছিলেন সেটা নিয়ে যারা পার্লামেন্টের মেম্বার ছিলেন ভীষণ রেগে গেছিলেন। ভীষণ রেগে গেছিলেন, বিশেষ করে শরদ যাদব বাবু আর লালু বাবু। কয়েকজন তো এটাও বলেছিল যে ওম পুরী একটু নেশা করে এসেছিলেন। ও হো, আচ্ছা, কেউ এসে শুকেছিল নাকি আমার মুখে? আমি আমি কি একাই ওইদিকে দাঁড়িয়েছিলাম নাকি? হ্যাঁ, ওনারা বলছেন যে এমপিদের কখনো কেউ যদি মূর্খর অশিক্ষিত বলতে পারে সে নেশা করেই বলতে পারে। তাই? না না, এমনিতেও বলতে পারি, দুধ খেয়েও বলতে পারি। এই যে দুটো শব্দ যে মানে সেটা আমি বলে দিচ্ছি, যেগুলোকে আর কি তোলা হয়েছে, কিন্তু তার কনটেক্সটটা কেউ বলেইনি। একে তো একটা ভুল শব্দ আমার মুখ থেকে বেরিয়ে গেছিল। আপনি নিজের সেই কথায় দাঁড়িয়ে আছেন? আগে হ্যাঁ, আমি দুটো শব্দ বাদ দিয়ে দুটো শব্দ আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। এই যেটা আমি বলেছি সেটা তো সত্যি, তাই না? চেয়ারগুলো ছুঁড়ে মারা হয়েছিল লখনৌতে, মাইক ছোড়া হয়েছিল ব্যাঙ্গালোরে, পুলিশকে ভেতরে ডেকে পাঠানো হয়েছিল কারণ কিছু এমপির রক্ত বের হচ্ছিল, টেবিলের নিচে ঢুকে গেছিল ইঁদুরের মতন। সবে পাঞ্জাবে মা বোনেদের গালাগালি দেওয়া হয়েছিল, আপনারা সবাই ইউটিউবে দেখে নেবেন, ওরা দেখে নিয়েছেন ওরা। আপত্তি হচ্ছে আপনি যে মূর্খ বলেছেন, আপনি যে অশিক্ষিত বলেছেন সেটা নিয়ে। স্যার, মূর্খ কোনো গালাগালি হয় না। বাড়িতে বাচ্চার হাত থেকে খাবার পড়ে গেলে আমরা বলি এ মূর্খ কোথাকার। হ্যাঁ, আর অশিক্ষিত তো এমন কোনো বিপজ্জনক কথা নয়। তাহলে আপনি ক্ষমা চেয়েছিলেন কেন? আমি তো ক্ষমা এমনি মানে স্টাইলের জন্য চেয়েছিলাম। আর 15 বছরের বাচ্চা কাঁদতে লাগলো যে বাবা তোমার জেল হয়ে যাবে। আমি বললাম না বাবা, এখানে জেল টেল হয় না, এখানে বড় বড় লোকেরা ক্রাইম করে ছাড়া পেয়ে যায়, তো আমি তো সেরকম কিছু করিও নি। তা সেই জন্য আমি লিখে দিয়েছিলাম যা হয়েছে, কিন্তু এবার আমি এর থেকে অনেক বড় জিনিস বলবো। আর আজ সুযোগ আছে জনগণের সামনে, তাহলে বলে দিন। কারণ এটা তো আমি এই দুটো হালকা শব্দ বলেছিলাম আর কি। আপনি বলছেন এর থেকেও বড় কিছু বলবেন, আজ জনগণও আছে, ক্যামেরাও আছে। কিন্তু সেটার ভাষা আলাদা হবে। সেটার ভাষা হবে এটা যে উনারা যা করেছেন সেটা শিষ্টতাপূর্ণ ব্যবহার নয়। উনারা যা করেছেন সেটি দেশের হিতের পক্ষে আদৌ নয়। কখনো চারা ঘোটালা হয়, কখনো এটা হয়, কখনো কয়লা খেয়ে ফেলেন, হ্যাঁ, কখনো কখনো ক্রিকেট ব্যাট খেয়ে ফেলেন। আর লেটেস্ট হলো রেলওয়ের পোস্টিং নিয়ে কোনো কারাপশন হয়েছে। রেলওয়েতে পোস্টিং এ আর হরিয়ানাতে স্যার টিচারের পোস্টিং এ মানে এসব তো বিশ্বাসই হয় না যে এই দেশে গুরু নানক, কবির আর গান্ধীজি, নেহরুজি, পটেল সাহেব, মানে আমাদের দেশেই এরা জন্মেছিলেন নাকি? হ্যাঁ,